ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ পাক জানাচ্ছেন কোরআনের মধ্যে যারা ঈমানদার হবে মুমিন বান্দা হবে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহ নামাজি বান্দা যদি হয় ঈমানদার বান্দা যদি হয় মুসলমান যদি হয় ওরখানে যখন আল্লাহর কোরআনের আওয়াজ যাবে হাদিসের আওয়াজ যাবে আল্লাহ পাক কোরআনে জানালেন ঈমানদারের খদিজার ভিতরে তোলপাড় শুরু হয়ে যাবে সমুদ্র যেমন ঢেউ ওঠে ঈমানদারের খদিজার ভিতরে ঢেউ উঠবে যদি ঢেউ ওঠে তাহলে ঈমানদার আর যদি ঢেউ না ওঠে একে ঈমানদার বলা যাবে না ও আমার মেয়েরা এখনো বাড়িতে বসে আছো বাবা চরম দুঃখিনী মা গর্ভধারিণী মা চরম দাতা বাপ সারাটা জীবন ধরে আমাদের জন্য মারা ঘাম পায়ে ফেলে মানুষ করে সোনা মালিকদের জন্য সব কিছু রেখে দিয়ে খালি হাত দুটো নিয়ে খবর শুয়ে আছে বাবা তাদের কথা মনে করে কি মাহফিলে এসে বসবেন না ও আমার মেয়েরা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন ছেলেরা তোমাদের আব্বা মায়ের জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কোনো বাচ্চা যখন তার বয় মুরব্বী আব্বা মায়ের জন্য দোয়া করে সন্তানের দোয়ায় কোনো বাধা থাকে না ওই দোয়া ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল হয়ে যায় সোনা মালিকদের দোয়ার খাতিরে ওর আব্বা মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয় আমার ভাইরা তাদের কথা স্মরণ করে একটু মাহফিলে আসেন এখনো বাড়ি থাকবে হালকায় জিকিরের মাহফিল কেন করতে হয় রাসূলুল্লাহ বলেছেন যত জিকির আছে আফজালুজ জিকরি জিকরিল্লাহ সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মানে হলো স্মরণ করা জিকির মানে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা তো সবথেকে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে কি হয় মানুষের শরীরের ভিতরে 10টা জায়গা রয়েছে যাকে বলা হয় 10 লতিফা আর আপনাদের গ্রামে তো পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আসতেন না আমি আমাকে এক হুজুরকে বলে একবার দাওয়াত করেছিলেন আপনার এই ডাক্তার সাহেবের বাড়ি অনেক দিন আগে তো মানুষের শরীরে যে 10টা জায়গা রয়েছে 10 লতিফা এই এক এক লতিফার এক একটা স্থান আছে রুহ লতিফা সেল লতিফা খফি লতিফা আখফা লতিফা নফস লতিফা আব আতশ খাক বাত আগুন পানি হাওয়া মাটি এর ভিতরে একটা লতিফা আছে কলব আছে না আল্লাহ রসুল ফরমাচ্ছেন আলা ওহিয়াল কলব এই মানুষের শরীরের ভিতরে রাসূলুল্লাহ বললেন এক টুকরো গোশত আছে ওই গোশতের টুকরাটা পাক তো মানুষটাই পাক আর ওই গোশতটা না পাক তো মানুষটাই না পাক ওই গোশতের টুকরার স্থান কোনটা বাম স্তনের দুয়াগুল নিচে আমরা যাকে কলব বলি আমার ভাইরা এই জন্য মানুষের বেশি বেশি জিকির করা লাগে গাছ আল্লাহর জিকির করে মাছ আল্লাহর জিকির করে পশু পাখির আল্লাহ পাকের জিকির করে কীট পতঙ্গ সব আল্লাহ পাকের জিকিরে লিপ্ত থাকে
শুধু মানুষ যাদেরকে আল্লাহ এত মর্যাদা দিলেন, ইজ্জত দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমকে আল্লাহ সব থেকে বেশি মর্যাদা দিয়েছে। আজকে সেই আদম সন্তান আল্লাহ পাকের জিকির থেকে গাফেল আমরা। কিতাবের নাম হলো ফায়জান সুন্নাহ। এই কিতাবের ভিতরে লিখেছে বাবা, মানুষ যখন আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ জিকির থেকে যখন দূরে সরে যায়, ওর উপরে আল্লাহ পাক ওই সময় আবার মুসিবত আল্লাহ পাঠিয়ে দেন। আল্লাহ হাবিব বাচ্চের কোনো কাজ যখন আল্লাহ পাকের জিকির থেকে দূরে সরে যায়, ওই গাছ তখনই কাটা পড়ে যায়। আল্লাহ নবী বারবাছেন ওই সমুদ্রের মাছ বলেন, পুকুরের মাছ বলেন, ওই মাছ অতদিন জেলের জালে ধরা পড়ে না যতদিন মাছ আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ বলেন। মাছ যখন আল্লাহ জিকির থেকে গাফেল হয়ে যায়, ওই মাছ তখনই জেলে জালে ধরা পড়ে যায়। আল্লাহর ওলি নদীতে মাছ ধরতে গেছে, ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছে বাবা। আল্লাহর ওলি নদীতে জাল ফেলে ফেলে মাছ ধরে। ও মেয়েরা, মাছ ধরে ধরে ওই বাচ্চার কাছে রেখে দেয় বাবা। বাচ্চার কাছে মাছ দিয়ে আবার বাপ জাল ফেলে, এদিকে বাচ্চাটা মাছগুলো নিয়ে আবার নদীর পানিতে ছেড়ে দেয়। সারাদিন জাল ফেলেছে, শেষ সময় বলছে কচি মাছ কতটা হলো দেখি, খাড়া দেখাচ্ছে একটাও মাছ নেই। আর বলেন আল্লাহর ওলির মাথা ঠিক আছে? খেপে গেছে। আরে মাছ কি করলি? সারাদিন জাল ফেললাম। ছেলেটা জবাব দিয়েছিল, আব্বা জান আপনি আমাকে শুনিয়েছেন, মাছ যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, ওই মাছ তখন জেলের জালে ধরা পড়ে যায়। আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া মাছ যদি আমরা খাই, না জানি আমরাও যদি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়। সেই কথা মনে করে মাছ ধরে ধরে আপনি আমার কাছে রাখতে দিয়েছেন, আর আমি ওই মাছগুলো সব নদীতে আবার ছেড়ে দিয়েছি। আল্লাহর জিকির থেকে গাফেল যে মাছ, ওই মাছ খাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করাম। আল্লাহ নদীরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে বাবা। এই কলেমার এত বড় দাম। আল্লাহ নবী ফরমাচ্ছেন, কেউ যদি একবার জবানে পড়ে নাই কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তি নামায় আমালে সঙ্গে সঙ্গে আল্লাহ 4000 নেকি আল্লাহ লিখে দেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বললেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ওর নামায় আমাল থেকে আল্লাহ 4000 গুনাহকে আল্লাহ কেটে মাফ করে দেন। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি নামায় আমালে যদি 4000 গুনাহ যদি না থাকে কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ওর আত্মীয় স্বজনের নামায় আমালে যদি 4000 নেকি থাকে, আল্লাহ গুনাহ থাকে, ওর কলমা পড়ার বিনিময় ওর আত্মীয় স্বজনের নামার আমালে 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেন। ও ভাইজানেরা,
এমন একটা কলেমা জবানে একবার তেলাওয়াত করবেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার কলমা বলবেন, আল্লাহ পাকের কসমের জাহান্নাম আল্লাহ আপনার জন্য হারাম করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এমনই একটা কলেমা বাবা। আল্লাহ নবী ফরমাচ্ছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কারো জীবনের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহ নবী ফরমাচ্ছেন কবরের, হাসরের, সিরাতে, মিজানে কোথাও তার ভয় নাই। সুবহানাল্লাহ বলে। এই জন্য রাসূল বলেছেন তোমরা এত বেশি বেশি জিকির করো যেন দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলে। দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলে। আল্লাহ নবী ফরমাচ্ছেন আল্লাহ দরবারে দোয়া চাইতে হয়, আল্লাহ আমাকে বেশি বেশি জিকির করার তৌফিক দেন। আল্লাহ আমার জবানটা যেন সব সময় আপনার জিকিরে ভিজে থাকে। সুবহানাল্লাহ বলে। আবাই তাফসীর কারকের একটা ঘটনা লিখেছে, যারা আল্লাহর বেশি বেশি জিকির করে এদের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ নিজে হাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এদের দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও এদের ভয় নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহর ওলির নাম শুনেছেন কি জানি না বাবা। ওলিটার নাম হলো আল্লাহর ওলি সুলাইমান ইবনে আদাল। মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। ও সোনা মানিকেরা,